প্রিয় দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি টাঙ্গাইল কোট চত্বরের একটি স্থানে। এখানে আমরা অজস্র পুরাতন কাপড়ের বিক্রয় কেন্দ্র দেখতে পাচ্ছি, যে যথেষ্ট পরিমাণে এখান থেকে লোকজন এসে ক্রয় করছেন। অন্যান্য দিন কিন্তু আরও ভিড় দেখা যায়, আজকে কিন্তু এতটুকু ভিড় পরিলক্ষিত হচ্ছে না। আমরা প্রতিদিনই এখানে এসে থাকি, অসংখ্য লোকের ভিড়, লোকের লোকারণ্য হয়ে থাকে এখানে। আপনারা জানেন যে শীতের আমেজ ইতোমধ্যেই শুরু হয়েছে। এই শীতের আমেজের কারণেই কিন্তু এখন ভিড় দিন দিন বাড়ছে। যতই দিন যাচ্ছে ততই কিন্তু ক্রেতারা ভিড় করছেন এখানে। এমনও সময় দেখা যায় যে এত বেশি ক্রেতাদের ভিড় থাকে যে তিল রাখার কোনো জায়গা থাকে না, এত বেশি ভিড় থাকে। কিন্তু আজকে কিন্তু সেই ধরনের ভিড় আমরা লক্ষ্য করতে পারছি না। আমরা একটু আগে কিন্তু একটি দোকান থেকে একজন ক্রেতাকে ক্রয় করতে দেখলাম। তিনি একটু এই মুহূর্তে দূরে সরে গেলেন, জানি না কেন দূরে সরে গেলেন। এখান থেকে, এই দোকান থেকে কিন্তু তিনি একটি কম্বল কিনলেন। আমি এই মুহূর্তে উপস্থিত ছিলাম। যথেষ্ট পানির দরে তিনি কম্বলটি ক্রয় করেছেন। যিনি কম্বলটি বিক্রি করলেন, ওনার কাছে আমি জানতে চাচ্ছি যে আসলে তিনি কম্বল কত টাকায় বিক্রি করলেন? 700 টাকা বিক্রি করছি। এই কম্বলটি কিন্তু মাত্র 700 টাকায় বিক্রি করেছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কম্বলটি বিক্রি করা হলো একটু আগে, সেটা একদম পানির দরে তিনি বিক্রি করেছেন। ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে শুধু এই কম্বলটি নয়, যারা সারা দেশ থেকে, আমরা জানতে পারছি যে সারা দেশ থেকেই যারা আসবেন, বিভিন্ন জেলা থেকে আসবেন, এখানে ক্রয় করতে আসবেন। এখানে কিন্তু অজস্র রকমের কম্বল রয়েছেন, শীতবস্ত্র রয়েছেন, বিভিন্ন ধরনের শীতবস্ত্র রয়েছেন। এই শীতবস্ত্রগুলো তিনি কিন্তু আসলেই একদম পানির দরে বিক্রি করে থাকেন, এটা আমরা এই মুহূর্তে প্রমাণ পেয়েছি। দর্শক মণ্ডলী, এখানে কিন্তু নানা রঙের, নানা বর্ণের গরম মানে উষ্ণ কম্বল রয়েছে, বিভিন্ন শীতের বস্ত্র রয়েছে। এই শীত নিবারণী যে কাপড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আসলেই সারা দেশের যে কোনো বাজারের চেয়ে কিন্তু এখানে অনেক সস্তায় বিক্রি করা হয়। আমরা এখানে সরাসরি সরেজমিনে এসে আমরা লক্ষ্য করেছি। একটু আগে আপনাদের কিন্তু একজন দোকানদারের সাথে সরাসরি আলাপ করে আপনাদেরকে জানালাম, তিনি অত্যন্ত সস্তায় বিক্রি করেছেন। তিনি যতটুকু বললেন আসলে তার লাভ হয় নাই বললেই চলে, এরকম পর্যায়ে তিনি বিক্রি করেছেন। তিনি প্রত্যাশা করেছেন যে বিভিন্ন অঞ্চল থেকে এই টাঙ্গাইল কোট চত্বরের যে পুরাতন বাজার, এই বাজারে এসে তিনি প্রত্যাশা করছেন যে অসংখ্য লোক, আপনারা যারা ক্রেতা তারা আসবেন। তিনি এরকম দরেই, একদম পানির দরেই তিনি এই মালগুলো ছাড়বেন, যাতে এই টাঙ্গাইল জেলার সব স্তরের জনসাধারণ, যারা হতদরিদ্র লোক আছেন, যারা হতদরিদ্র, তাদের সেবায় মূলত এই ব্যবসায়ীরা নিয়োজিত রয়েছেন। হতদরিদ্র লোক, আপনারা জানেন যে শীত নিবারণ করার তাদের কোনো পথ নেই, অবলম্বন নেই। তারা শীত নিবারণ করার জন্যে কোনো অবলম্বন পায় না, তাই তাদের পাশে দাঁড়াতে চান এই ব্যবসায়ীরা। পানির দরে এই শীতবস্ত্র বিক্রয় করার মধ্য দিয়ে টাঙ্গাইল জেলার হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চান। আমি এই মানবতাবাদী ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি এবং প্রত্যাশা করছি যে আপনারা টাঙ্গাইল কোট চত্বরে এসে এই পুরাতন বাজার থেকে অসংখ্য লোক এসে আপনারা পানির দরেই এই শীতবস্ত্র ক্রয় করবেন, এই প্রত্যাশা রেখে এখানে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।